স্বামী গরিব হওয়া ভালো, কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে। যতই বড় হচ্ছি আনন্দগুলো দূরে চলে যাচ্ছে। দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি, কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয়, জীবনে শান্তির প্রয়োজন বেশি। আমি ভালো নেই এটা যদি তোমায় বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলে থাকা যায়, দেখা না করেও থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবুও অসম্ভবকে সম্ভব করুন। সীমাবদ্ধতাকে অতিক্রম করুন, জয় করুন নিজের রাগকে, ক্ষমা করতে শিখুন। ক্ষমায় আসল শান্তি। যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড় আর যত বিখ্যাত মানুষই হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনিই রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন। সম্পর্কের নাম থাকা জরুরি নয়, সম্পর্কের টান থাকাই জরুরি। আপনি যাকে আঘাত করছেন তাকে চুপ থাকাকে ভয় করুন। সে যদি সহ্য করে সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দেয়, তাহলে আপনার পরিণতি ভয়ানক হবে। মনে রাখবেন, দুনিয়াতে এমন মানুষও আছে যাদের দীর্ঘশ্বাসটুকু রব কবুল করে নেন। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার কিছু থাকে না, আর যখন তার অনেক কিছুই বলার থাকে কিন্তু সে বলতে পারে না। ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না। একটা বিশ্বস্ত কাঁধ পেলে জীবন সহজ হয়ে যায়। ভালোবাসি, তবুও বোঝাতে পারি না, কষ্ট পাই, কিন্তু কষ্ট দিতে চাই না। রেগে যাই, কিন্তু রেগে থাকতে পারি না। সব কিছু ভুলবো ভেবেও ভুলে থাকতে পারি না। এটাই আমার স্বভাব, এটাই আমি। যেই ফুলটা আমাদের সবচেয়ে প্রিয়, আমরা সেটাকেই গাছ থেকে ছিঁড়ে নিই, তারপর সবশেষে সেটাকে নষ্ট করে ফেলি। যে যায় সে কি আর ফেরে? ফেরার জন্য কেউ কখনো চলে যায় না। সম্পর্কে সমস্যার সমাধান খোঁজা উচিত, কিন্তু তার আগেই অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে। ভাগ্য বড় অদ্ভুত জিনিস, কাউকে দেয় আর কারোর কাছ থেকে কেড়ে নেয়। স্বার্থ আর টাকা, এই দুটো জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। যে মানুষটা আমার অনুপস্থিতিতে বিন্দুমাত্র শূন্যতা অনুভব করে না, সেই মানুষটা আমার জীবনে না থাকলেও কোনো আপত্তি নেই আমার। দেখবেন, কোনো মানুষের সাথে আপনি সারাটা জীবন ভালো ব্যবহার করলেন, কিন্তু একদিন খারাপ ব্যবহার করলেন, তখনই আপনাকে শুনতে হবে আপনার ব্যবহার ভালো না, আপনি ভালো করে কথাই বলতে পারেন না, জীবনেও আপনি ভালো ব্যবহার করেননি। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, তখন চোখের জল কথা বলে। আসলে নিজে চাইলে কি দুশ্চিন্তা মুক্ত থাকা যায়? সমস্যা হলে আমাদের আশেপাশের মানুষগুলোই আমাদের লাইফ নিয়ে বেশি মাথা ঘামায়। তাই তাদের মন রক্ষা করতে গিয়ে নিজের সুখটাই আমরা মাটি করে ফেলি। বেশিরভাগ মানুষ বাইরের শক্তির কাছে হারে না, হারে তাদের নিজের দুর্বলতার কারণে। স্বপ্ন পূরণে বেশি চালাক নয়, কিছুটা পাগল হতে হয়। সূর্যের মতো আলো দিতে চাইলে নিজেকে সূর্যের মতোই পোড়াতে হয়। একটা মেয়ে তখনই তার শরীর স্পর্শ করতে দেয় যখন সে একটা ছেলেকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে না, আবার ধরে থাকবেও না। এমন আচরণ করবে যাতে তুমি তাকে ছেড়ে যাও, আর সে তোমাকে অভিযোগ করতে পারবে।
হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। যা আছে তা নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হই না। যখন এপাশ ওপাশ দুটোই দেখার সৌভাগ্য হয় তখন বুঝি আসলে কোনটা ভালো। তবে ততদিনে সব কিছুই প্রথমবারের মতো সাজানো অসম্ভব হয়ে পড়ে। কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে। যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো, সেই আগের আমিটাকেই দেখতে পাবে। তার ছলনার কান্না আমি বহুবার দেখেছি, কিন্তু আমার নীরব কান্না সে একবারও অনুভব করেনি। বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যে স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবতা দেখাবে। সুন্দর তাকেই বলা যায় যার বাইরে ধপধপে চামড়ার চেয়ে ভিতরে শুভ্র সুন্দর একটা মন আছে। সব সময় শক্ত থাকা যায় না, ভিতরে চাপা আর্তনাদ লুকিয়ে রাখা যায় না। জমে থাকা ব্যথাগুলো হঠাৎই চিৎকার দিয়ে বলে ওঠে, আমি আর পারছি না। কিছু বন্ধু শুধু বন্ধুই নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ। অবশেষে মানতেই হলো, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলোও বদলায়। সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। তাই সময় থাকতেই মূল্য দিতে শেখো। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনোই বোঝা যায় না। খুব বেশি ক্লোজ হয়ে গেলে একদিন হারাবেন গুরুত্ব। গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন যদি একটু বজায় রাখেন দূরত্ব। মা হলো একমাত্র ব্যক্তি যে নিজের সুখ দুঃখকে বিসর্জন দিয়ে সন্তানের সুখকে দেখে। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারাটা জীবন মনে থেকে যায়। কিছু জিনিস ছাড়তে মন চায় না, অনেক কিছু মানতে ইচ্ছে করে না, তবুও শেষমেশ সব কিছু মেনেই নিতে হয়, কারণ আমরা পরিস্থিতির গোলাম। যত ঠকবে ততই বাস্তবতাকে উপলব্ধি করবে, যতবার ভাঙবে ঠিক ততবারই ভাঙা থেকে গড়তে শিখবে। যত অবহেলা পাবে তুমি নিজেকে সফলতার দুয়ারে ততটাই এগিয়ে নিয়ে যেতে পারবে। মুক্তি নেওয়া তখনই সহজ হয়ে যায় যখন প্রিয় মানুষটা আপনাকে ছাড়াই ভালো থাকতে শিখে যায়। যখন মানুষ চিনে যাবেন তখন আর মানুষের সাথে মিশতে ইচ্ছেই হবে না।